No, 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 no. বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সবাইকে অদ্ভুত সিক্রেটের আরো একটি মজাদার ভিডিওতে। বন্ধুরা আজকের এই ভিডিওটি আমাদের বাকি ভিডিওর মতো ভরপুর মজাদার হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা প্রাণীদের এমন কিছু অস্থির কর্মকাণ্ড আপনাদের দেখাবো যেগুলি দেখে আমার মতো আপনিও হেসে লুটপুট হয়ে পড়বেন। কারণ প্রাণীদের এমন হতভম্বকর আর রোমাঞ্চকর ঘটনা সহজে চোখে পড়ে না, তাই আপনি ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যার টাইটেল হলো ফানি অ্যানিমেল মোমেন্টস পার্ট 89। বানরের বুদ্ধি সবার থেকে বেশি এবং তুখোড়, কেননা এখানে জল পারাপার করার জন্য এই বানর কেমন অসাধারণ আইডিয়া কাজে লাগিয়েছে, যার দ্বারা তাকে না তো জলে নামতে হচ্ছে না তো জলে ভিজতে হচ্ছে। বন্ধুরা এই বানরের এমন অদ্ভুত বুদ্ধির জন্য ভিডিওতে একটি লাইক তো করতেই হয়। প্রাণীদের সঠিক ট্রেনিং দিলে তারা অনেক কাজ করতে পারে, যেমন মালিক এই বিড়ালকে বাচ্চাকে দোল দেওয়ার ট্রেনিং দেয়, যেটা এই বিড়াল খুবই সযত্নে পালন করে যাচ্ছে। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? নিতে বোকটা বাইসা যা। এখানে এই পাপাদের পরীরা টিকটক ভিডিও বানাচ্ছিল, কিন্তু এমন সময় সেখানে আবির্ভাব ঘটে এক দুষ্টু বানরের। তবে বানরের ভয়ে পরীরা পালিয়ে গেলেও বানর ভাই নিজেই ক্যামেরার সামনে এসে ভিডিও রেকর্ড কমপ্লিট করে। বলা হয় মানুষের মতো শিবপাঞ্জিরও অনেক বুদ্ধি রয়েছে, কেননা এখানে এই শিবপাঞ্জি মালিকের সঙ্গে টেনিস বল খেলছে এবং শেষমেশ মালিককে সে পরাস্তও করে দেয়। দেখুন এই শিবপাঞ্জির অসাধারণ আইকিউ লেভেল। বানর কখন কি কাণ্ড করবে তা তারা নিজেরাও জানে না। এই ছটপটে বানর না জানি কি কারণে ফালতুই এই প্লাস্টিক শরীরে ঢেকে নেয় আর সোজা গাছের মগ ডালে উঠে যায়। এখন এই বানর হঠাৎ করে এমন কেন করছে তা জানা নেই, কিন্তু তার কাণ্ড দেখতে বড়ই মজাদার লাগছে। মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না। যখন বান্ধবী তার বন্ধুকে প্রথমবারের মতো জড়িয়ে ধরে তখন আমার বন্ধুর কি অবস্থা হয় তাই দেখুন। মানে এই বিড়ালের এক্সপ্রেশন দেখে হাসি চাপা মুশকিল। এই ক্লিপসে দেখুন এই শিয়াল দাদাগিরি দেখিয়ে বিড়ালের কাছে এগিয়ে আসে, কিন্তু কাছে আসতেই বিড়াল তাকে বুঝিয়ে দেয় যে সেই হলো আসল ডন। ভেড়া যে কোনো সময়ে যে কাউকে বিপদে ফেলতে পারে। এই ব্যক্তি এই রুমে ঢুকলে তার পিছন পিছন ওই ভেড়াও আসে আর বিনা কারণে তাকে কিক মেরে পালিয়ে যায়। এখানে না জানি কি কারণে ভেড়া একে লাথি মারলো, কিন্তু সে যাই হোক, প্রাণীদের এমন কাণ্ড কারখানার জন্যই আমরা একটু মন প্রাণ খুলে হাসতে পারি। এখানে এই বানর ভাই হেঁটে আসছিল, এমন সময় এক সাপকে দেখে সে ভীষণ চমকে যায়। তার দেখা দেখি বাকি বানর ভাইয়েরাও সেখানে জড়ো হয়ে যায় আর কৌতূহল ভরে সাপকে দেখতে থাকে। তবে কারোরই সাহসে জোগাচ্ছিল না যে সাপকে ছুঁয়ে দেখতে। এখন এদেরকে কে বোঝাইছে এটা একটা সাপ নাকি কোনো ভূত? ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है? বন্ধুরা ভিডিও আপনার কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। কথাই আছে কাজ নেই তো খই ভাজ, তেমনই একটা উদাহরণ এখানেই দেখুন। না জানি কেন এই পাপ্পি ওই কুকুরের লেজ নিয়ে টানাটানি করছে, কিন্তু বেচারা পাপ্পি 1 ইঞ্চিও ওই কুকুরকে নিজের জায়গা থেকে সরাতে পারছে না। এরপরে পরিচয় করুন এই মজাদার মুরগিটির সাথে, যে ক্লান্ত হয়ে চুপচাপ ঘাসের উপরে শুয়েছিল আর ওখানেই তার বেবিরা এদিক সেদিক ঘোরাঘুরি করছিল। কিন্তু তখনই এক দুষ্টু মুরগি এসে তার মাম্মাকে বিরক্ত করতে থাকে আর বারবার তার চোখে ঠোক্কর দিতে থাকে।
যার ফলে বেচারা বিরক্ত হয়ে অবশেষে ঘুম থেকে উঠেই পড়ে। মনে হয় বেবি মুরগি এটা বলতে চাইছিল, সারাদিন পড়ে পড়ে ঘুমাচ্ছ যে বড়, যাও আমাদের জন্য নাস্তা পানি নিয়ে আসো। কুকুর টাইম পাস পেলেই হাত পা নাচিয়ে একটু এক্সারসাইজ করে নেয়, যেমনটা এখন করছে এই কুকুর ভাই। বলাই চলে ভাইয়ের ডন দেওয়ার স্টাইল দেখে আচ্ছা জিমনাস্টিকরাও হার মেনে যাবে। 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ যেখানে দাঁড়াইছি। তেমনই আরও একটি ক্লিপস দেখুন। এখানেও এই বদমাস কুকুর সিঁড়িতে বসে রাজাদের মতো পা দুলিয়ে চলেছে। মনে হচ্ছে সব টেনশন ছেড়ে ভাই আজকে বিন্দাস রয়েছে। বক্সিং যে শুধু আমরা মানুষরাই করি তা কিন্তু না, আমাদের পরে এই বিড়ালরাও এটা করতে পারে। তেমনই কিছু দেখা যায় যখন বিড়াল আর এই মুরগি একে অন্যের সাথে লড়াই করা শুরু করে। এদের এমন লড়াই দেখে এটা বোঝা যায় যে ভাই এরা বক্সিং করছে নাকি কি করছে। বলা বাহুল্য, অন্যদিকে মুরগিও কিন্তু বিড়ালকে 1 ইঞ্চি ছেড়ে কথা বলছে না। এরপর এই ভোলাভালা বিড়ালের কাণ্ড কারখানা দেখুন, যে আয়নাতে নিজের ছবি দেখে অনেক কনফিউজ হয়ে পড়ে, যেই কারণে সে বারবার আয়নার পিছনে মুখ বাড়িয়ে দেখতে থাকে যে আয়নায় থাকা এই প্রাণীটা গেল কোথায়। যার ফলে কিছু খুঁজে না পেয়ে বেচারা রেগে গিয়ে চিল্লাতে শুরু করে দেয়। আহারে, এই বিড়াল মাসিকে দেখে মনে হচ্ছে যেন এই ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে কোন ক্লিপসটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদের নিশ্চয়ই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। ভিডিওর নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে লিখে ফেলুন পার্ট 90। দেখা হবে অপর একটি ইন্টারেস্টিং এবং ফানি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।